আল্লাহ আমাদেরকে বুঝ দেন, জোরে বলেন আমিন। যদি কোনো বান্দা শিরিকের সাথে জড়িত হয়, বান্দার 12টা ক্ষতি হয়। কয়টা? জোরে বলেন। 12 ধরনের শাস্তি শিরিকের ব্যাপারে লেগেছে। 1 নাম্বার, যদি কোনো বান্দা শিরিকের সাথে জড়িত, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। লোকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তানরা, তোমরা শোনো, খবরদার শিরিক করবে না। কেন? শিরিকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণ্যতম, সবচেয়ে বড় অন্ধকার। এটা করবে না। এটা যদি করো, তোমার আমলনামা যা আছে সব বন্ধ। 2 নাম্বার, যদি কোনো বান্দা শিরিকের সাথে জড়িত হয়, ওই মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মাহরুম করবেন। সে জান্নাত পাবে না। জান্নাত কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা শিরিকের সাথে জড়িত হয়, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দেয়। তাহলে বোঝা গেল, যদি শিরিক করে জান্নাত সে পাবে না, জান্নাত থেকে মাহরুম। 3 নাম্বার, শিরিক হলো সমস্ত আমল যায় পর্যন্ত যা করে সমস্ত আমলকে নষ্ট করে দেয়। শিরিক সমস্ত আমলগুলো নষ্ট করে দেয়। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যদি কোনো বান্দা শিরিকের সাথে জড়িত হয়, তাহলে বান্দা এই পর্যন্ত যতগুলো আমল করছে, শুধু একবারে শিরিক করার কারণে সব আমল বরবাদ। আমরা কি চাই আমাদের আমল বরবাদ হোক? আমরা তো আমলও করি না, যতটুকু করি এটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়াবো কি না? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, সঠিক বুঝ দেন, সঠিক বুঝ। 4 নাম্বার, শিরিক এটা জঘন্যতম একটা পাপ। 5 নাম্বার, শিরিক হলো একটা নাপাক, অপবিত্র। আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। যারা মুশরিক, মূর্তি পূজা যারা করে, শিরিক যারা করে, এরা নাপাক, এরা মসজিদে হারামের ধারে কাছে যাইতে পারে, ঢুকতে পারবে। এখন প্রশ্ন হলো, শিরিক শুরু হলো কবে থেকে? এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমরা কিয়ামত পর্যন্ত মানব সৃষ্টি করেছেন কে? রোজ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মানুষটা আগে আল্লাহর ইবাদতই করত, কিন্তু এটা শুরু হলো কবে থেকে? ইতিহাসবিদগণ বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝামাঝি জায়গাতে 5 জন ব্যক্তি এমন ছিলেন, বড় আবেদ ছিলেন। এই 5 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়। কারা কারা? 5 জন ব্যক্তি। একজন হলো ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউ এবং নসর। এরা আল্লাহ তাআলার কাছের বান্দা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওই সময় যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালাদের পাশে যারা থাকে, এরা আল্লাহওয়ালাদেরকে মহব্বত করেন। কারণ মহব্বতটা ঢেলে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আসমানে ফেরেশতা, সমস্ত ফেরেশতাগুলো বান্দাকে ভালোবাসে। জমিনে সমস্ত বৃক্ষরাজি, পশু পাখি পর্যন্ত ওই বান্দাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর কাছে ঘৃণিত হয়, ওই বান্দা ফেরেশতাদের কাছে ঘৃণিত, এবং সৃষ্টিকুল যা আছে বৃক্ষরাজি পর্যন্ত বান্দাকে ছায়া দিতে লজ্জা করে। আল্লাহর কাছে দরখাস্ত করে তার জবানে, আল্লাহ তোমার এই জালেম বান্দাকে কিন্তু সরাই নিয়ে যাও, নেককার বান্দাকে আমার ছায়াতে বসা। সুবহানাল্লাহ। গাছের দরখাস্ত আমরা যারা আছি পাপ করছি আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। তো 5 জন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার অনুসারী যারা ছিল, এরা এত বড় ব্যথিত, ওনাদের পথ নির্দেশন অনুযায়ী চলছে, ইবাদত করে আসছে। হঠাৎ করে দীর্ঘ সময় যাওয়ার পর শয়তান এদের ভিতরে মাথা চাড়া দিয়েছে। শয়তান ঢুকাই ফেলছে, দেখো তোমাদের তো প্রিয় মানুষ ছিল,
তোমরা এক কাজ করে এইভাবে ইবাদত না করে তাদের প্রতিকৃতি আঁকায় নাও, এটাই দেখে দেখে তোমরা তার স্মরণ করে ইবাদত শুরু হলো। একে একে 5 জন চলে গেছে, তার অনুসারী যারা সকলেই বিদায়। এর পরবর্তী প্রজন্ম যারা আছে, শয়তান এখানে ধোঁকা দিচ্ছে, তোমার বাপ দাদা যারা ছিল এরা আল্লাহর ইবাদত করতে মূর্তি পূজা করেছে।